আরে পায়েল, তুই এখানে? এই গার্ড, তুমি কি কোনো ভদ্রতা জানো না? তোমার সাহস কি করে হয় ম্যামকে নাম ধরে ডাকার? আরে আপনি এমন করে কেন বলছেন ম্যাডাম? জিয়া, এইটুকু বিষয়ের জন্য এত কেন রেগে যাচ্ছ? আপনার কোম্পানির একজন সিকিউরিটি গার্ড আপনাকে তুই তুকরি করছে, নাম ধরে ডাকছে। এটা কি করে সম্ভব? আমি ঠিক চিনতে পারলাম না আপনাকে। আরে পায়েল, আমি মনোজ, সেই স্কুলে একসাথে পড়তাম, মনে কর। আরে পায়েল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি মনোজ, যে পুরো স্কুলকে হাসাতাম, মুখ দিয়ে নানান ধরনের আওয়াজ করতাম, নাচ করতাম, আর ওই যে মিমিক্রি। अरे जादू मैं आ रहा हूँ, मैं जल्दी आ रहा हूँ, इतने बहुत खराब है। মনে পড়ছে না তোর? হ্যাঁ, মনে পড়েছে। মনোজ শর্মা। হ্যাঁ। সবই তো ঠিক আছে, কিন্তু তোর একই অবস্থা হলো। তুই সিকিউরিটি গার্ডের জব করছিস কেন? তুই তো ক্লাসে ফার্স্ট হতি। কি আর বলবো পায়েল, ভাগ্যটা খুব খারাপ রে আমার। আমি একটা ভালো জায়গায় চাকরি করতাম, তারপর হঠাৎ করেই কোম্পানিটা বন্ধ হয়ে গেল। তারপর 2 বছর বাড়িতে বসেছিলাম, আর তারপরে কোনো জব না পেয়ে আজকে এই সিকিউরিটি গার্ডের কাজ করছি। আমি অফিসে ফিরে এসে সবার আগে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? আমি এখানেই আছি। ঠিক আছে। ম্যাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? জিয়া বলো। ম্যাম, মানলাম ওই গার্ডটা আপনার বন্ধু, কিন্তু আপনি ভেবে দেখুন অফিসের বাদবাকি এমপ্লয়িজ জানতে পারলে আপনার রেপুটেশনটা কোথায় যাবে? আর তাছাড়া নানান লোকে নানান কথা বলবে আপনাকে নিয়ে। হ্যাঁ জিয়া, কথাটা তো তুমি একদম ঠিক বলেছো। ম্যাম, এক কাজ করুন, ওকে চাকরি থেকে বার করে দিন। আর কেউ জানতেও পারবে না, ব্যাপারটা এখানেই মিটে যাবে। ঠিক আছে, আমি পরে ভেবে দেখছি। ঠিক আছে ম্যাম। চলো। পায়েল, তুই আমাকে ডেকেছিলি? হ্যাঁ মনোজ, আমি ডেকেছি তোকে। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, আর তুই নাকি আমার অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করছিস। তুই জানিস অফিসের বাকি সবাই যখন জানতে পারবে আমার রেপুটেশনটা কোথায় যাবে। তাই তুই আর এই জবটা করতে পারবি না। হ্যাঁ, এই জন্য ম্যাম তোমাকে এখান থেকে বার করে দিচ্ছে। পায়েল, তুই এমন কেন করছিস আমার সাথে? আমি কি কিছু ভুল করেছি? এই একটা চাকরি তো আমার কাছে ভরসা। আমার পুরো পরিবার আমার দিকে তাকিয়েই বেঁচে আছে। আরে আমি তোকে এটা কখন বললাম যে আমি তোকে চাকরি থেকে বার করছি? তুই আমার অফিসে সিকিউরিটি গার্ডের না, ম্যানেজারের পোস্টে চাকরি করবি। কি ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ইনি আর ম্যানেজারের পোস্ট? তুমিই তো আমায় বলছিলে যে ও যদি সিকিউরিটি গার্ডের কাজ করে তাহলে আমার রেপুটেশন ডাউন হবে, আর কোম্পানিটা আমার। তাই আমি আমার বন্ধুকে জব অফার তো করতেই পারি। তুমি এটা মাথায় রেখো, কারো সম্বন্ধে পুরোটা না জেনে তাকে নিয়ে কোনো মন্তব্য করতে নেই। আই অ্যাম সরি ম্যাম। আর মনোজ, তুই কাল থেকে এই সিকিউরিটি গার্ডের ড্রেস আর পরবি না। কাল থেকে সোজা ম্যানেজারের চেয়ারে গিয়ে বসবি। থ্যাংক ইউ সো মাচ পায়েল, তোর এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। আরে এতে ধন্যবাদের কি আছে? বন্ধুই যদি বন্ধুর কাজে না আসতে পারে তাহলে সেটা আবার বন্ধুত্ব নাকি? গরিব বড় লোক দেখে আর যাই হোক, বন্ধুত্ব হয় না। ঠিক আছে পায়েল, আসছি আমি।